7 নম্বরে কি বলছে, এট এ লস। লস, লস মানে কি? লস মানে হচ্ছে ক্ষতি। তাহলে দেখবে যখন তোমার কোনো কিছু ক্ষতি হয়ে যাবে তখন তুমি কি হবে? মনে করো তুমি কোনো ব্যবসা করছো বা কোনো একটা কাজ করছো, এবার কি হলো, অর্থাৎ মনে করো ব্যবসা, তোমার ব্যবসার মধ্যে কি হয়ে গেল, ক্ষতি হয়ে গেল। এবার তুমি কি হয়ে যাবে? তুমি এবার হতভম্ব হয়ে যাবে, পাজেলড হয়ে যাবে। অর্থাৎ যদি কারো কোনো ব্যবসার মধ্যে ক্ষতি হয়ে যায় তাহলে সে কি, সে কিছু সময়ের জন্য হতভম্ব হয়ে যায়। তো এটা কি পাজেলড। তাহলে এটা কি হবে? পাজেল মানে হতভম্ব হয়ে যাওয়া। তাহলে পাজেলড, পাজেলড হয়ে যাবে অর্থাৎ হতভম্ব হয়ে যাবে। এবার হচ্ছে অল অ্যাট সি। অল অ্যাট সি, সি মানে সমুদ্র। মনে করো তোমার যত ধন সম্পদ সমস্ত কিছু কি হয়ে গেল, সমুদ্রে ভেসে গেল, বন্যা হয়ে গেল, সবকিছু সমুদ্রে ভেসে গেল। তোমার যা ধন সম্পদ রয়েছে সব সমুদ্রে ভেসে গেল, তাহলে কি হয়ে গেল তোমার অবস্থা? তুমি হতভম্ব মানে কি বলবে, নির্বাক হয়ে যাওয়া, অর্থাৎ স্পিচলেস হয়ে যাওয়া, অর্থাৎ এরকম পরিস্থিতি। তাহলে কি তুমি সেখানেও হতভম্ব হয়ে যাবে, কি বলবে, অর্থাৎ স্পিচলেস অথবা কি পাজেলড হয়ে যাওয়া। পাজেলড বা স্পিচলেস। এবার দেখো তারপর হচ্ছে 9 নম্বর। 9 নম্বরে কি বলছে যে অ্যাট ওয়ান্স উইটস এন্ড। উইট, উইট মানে হচ্ছে বুদ্ধি। দেখো এই যে উইটস, উইট শব্দটা হচ্ছে কি, উইট শব্দটার অর্থ হচ্ছে বুদ্ধি। উইট শব্দের অর্থ হচ্ছে বুদ্ধি। এবার ওয়ান্স মানে একজন, একজনের বুদ্ধি কি হয়ে যাবে, এন্ড, এন্ড মানে শেষ হয়ে যাবে। তো যখন একজনের বুদ্ধি শেষ হয়ে যায় তখন তার কিরকম অবস্থা হয়? ওই একই অবস্থা, সে হতভম্ব হয়ে যায়, এখন কি বলবে কি করবে সেটা ভেবে পাবেন। তো অর্থাৎ সেটা ভেবে পাবে না সে আর কি করবে কি না করবে। তো এটাও কি হবে, এটা হচ্ছে ঠিক একই রকম পাজেলড, পাজেলড বা স্পিচলেস। তাহলে একজনের, তাহলে উইটস মানে হচ্ছে বুদ্ধি, অর্থাৎ এন্ড মানে শেষ, একজনের যখন বুদ্ধি শেষ হয়ে যাবে তখন সে কি করবে, সে হতভম্ব হয়ে যাবে, অবাক হয়ে যাবে। তো এটাই বিস্মিত হয়ে যাবে, এগুলোই। এবার দেখো কি বলছে, বা 10 নম্বর। 10 নম্বরে বলছে কি, এ ম্যান অফ স্ট্র। স্ট্র, দেখো স্ট্র, স্ট্র শব্দ হচ্ছে খড়। তাহলে স্ট্র শব্দের অর্থ হচ্ছে কি খড়, তাহলে এমন একটা মানুষ, অর্থাৎ খড়ের মানুষ বলছে, এ ম্যান অফ স্ট্র। তাহলে হচ্ছে কিসের মানুষ, খড়ের মানুষ, এমন একটা মানুষ যে হচ্ছে খড় দিয়ে তৈরি। তো খড়ের তো আর মানুষ হয় না। তো দেখো আমরা এরকম করে এটা মনে রাখবো যে খড়, খড়ের কি, খড়ের খুব কম দাম, অর্থাৎ একটা, দেখো ধান, ধান আর হচ্ছে খড়, ধানের যে আটিটা সেটাকে কি বলে, খড় বলা। দেখো একদিকে ধান খুব মূল্যবান, অপরদিকে হচ্ছে খড় যেটা হচ্ছে কি, যেটা খুব মূল্য খুব কম। তো দেখো এবার হচ্ছে কি, খুব কম মূল্য তার মানে কি, তাহলে খড়ের মূল্যটা সবসময় কি হয়, খুব কম হয়। তাহলে এমন একটা মানুষ যার মূল্য কি, খুব কম। তাহলে এ ম্যান অফ স্ট্র মানে হচ্ছে কি, মূল্যহীন মানুষ। এ ওয়ার্থলেস, WORTHLESS, ওয়ার্থলেস পারসন, অথবা ভ্যালুলেস পারসন, ভ্যালু, VALUE, ভ্যালুলেস, ভ্যালুলেস পারসন। তাহলে দেখো খড়, খড়ের মানুষ মানে কি, অর্থাৎ খড়ের দাম খুব কম, তার মানে সেই মানুষটারও দাম খুব কম, অর্থাৎ খড় দিয়ে তৈরি, তার মানে কি, দেখো খড় দিয়ে একটা মানুষ তৈরি হতে আর কত সময় লাগে, অর্থাৎ খুব কম পরিমাণে টাকা খরচা হয়। তো সেখান থেকে আমরা মনে রাখবো যে যেরকম হচ্ছে খড়ের দাম, আটির খুব দাম কম। তো সেখান থেকে মনে রাখবো কি, একদম ভ্যালুলেস পার্সন, যে মানুষ, এমন একটা মানুষ যার কোনো মূল্যই নেই। এরপর 11 নম্বর হচ্ছে বিগ গান। এবার দেখো এই বিগ গান, এই যে এ ম্যান অফ স্ট্র, এটারই অপোজিট হচ্ছে কি এ বিগ গান। এবার এ ম্যান অফ স্ট্র যেরকম হচ্ছে একদম মূল্যহীন মানুষ, এবার তার অপরটা হচ্ছে খুব দামি মানুষ, খুব গুরুত্বপূর্ণ মানুষ। দেখো বিগ গান, এবার হচ্ছে গান মানে হচ্ছে বন্দুক, এবার হচ্ছে কি, এবার তাও আবার হচ্ছে বড় বন্দুক। এবার তুমি যখন বন্দুক কিনতে যাবে তাহলে কি অনেক পরিমাণে খরচা হবে, অর্থাৎ একটা বন্দুক কিনতে গেলে প্রচুর পরিমাণে টাকা খরচা হয়। তো এটাই, অর্থাৎ কি প্রচুর পরিমাণে খরচা হয়, তার মানে কি মূল্যবান। তাহলে এ বিজ্ঞান মানে হচ্ছে কি, অর্থাৎ এমন একটা বন্দুক যেটা কিনতে গেলে প্রচুর পরিমাণে খরচা হবে, তাহলে এটা কি, অর্থাৎ এমন একটা মানুষ যার হচ্ছে কি খুব মূল্য, অর্থাৎ হচ্ছে ইম্পর্টেন্ট পার্সন, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট পার্সন, ভেরি ইম্পর্টেন্ট পার্সন, অথবা ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল পার্সন। তাহলে এমন একটা মানুষ যার খুব মূল্য, তাহলে বিজ্ঞান, বন্দুকের যেরকম অনেক মূল্য, ঠিক একই রকম এমন একটা মানুষ যার খুব মূল্য, আর খড়ের যেরকম মূল্য খুব কম, এমন একটা মানুষ যার মূল্য খুব কম। এরপর দেখো 13 নম্বর বলছে এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। ফেয়ার ওয়েদার মানে কি, ফেয়ার মানে সুন্দর,
ওয়েদার মানে আবহাওয়া, তাহলে খুব সুন্দর আবহাওয়া। আবহাওয়াটা কি? আবহাওয়াটা হচ্ছে খুব সুন্দর। ফেয়ার মানে হচ্ছে সুন্দর, আর ওয়েদার মানে হচ্ছে আবহাওয়া। আবহাওয়া, তাহলে এমন একটা আবহাওয়া কি যেটা খুব সুন্দর। এবার এরকম আবহাওয়ার হচ্ছে একজন বন্ধু, এ ফেয়ার ওয়েদার ফ্রেন্ড। অর্থাৎ কি দেখো, অর্থাৎ এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভালো সময়ের যারা বন্ধু। ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে ভালো সময়ের বন্ধু। দেখো যখন তোমার ফেয়ার ওয়েদার মানে হচ্ছে, এখানে ফেয়ার ওয়েদার বলতে ভালো সময়ের কথা বলা হচ্ছে। যখন তোমার সময় ভালো থাকবে তখন যে বন্ধুগুলো তোমার পাশে থাকবে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে তোমার ভালো সময়ের বন্ধু। সেগুলো হচ্ছে খারাপ সময়ে তোমার পাশে নাও থাকতে পারে। তো ফেয়ার ওয়েদার মানে এখানে হচ্ছে কি, এখানে ভালো আবহাওয়া নয়, এখানে হচ্ছে ভালো সময়ের কথা বলা হচ্ছে। তাহলে এই ফেয়ার ওয়েদার ফ্রেন্ড মানে এমন একটা সময়, ভালো সময়ের বন্ধু এক কথায়। অর্থাৎ ফ্রেন্ড অফ গুড টাইম, গুড টাইম অনলি, মানে কেবলমাত্র হচ্ছে কি, ফ্রেন্ড অফ গুড টাইম অনলি। অনলি মানে কেবলমাত্র, কেবলমাত্র ভালো সময়ের বন্ধু। তাহলে ভালো সময়, ফেয়ার ওয়েদার মানে বলবো এখানে ভালো সময়। অর্থাৎ আবহাওয়া মানে কি, সময়। তো সময় যখন ভালো থাকে, আবহাওয়া যখন ভালো থাকে, তখন অনেকেই তোমার সাথে থাকে। তো সেগুলো বন্ধু কিন্তু শুধুমাত্র ভালো সময়ের বন্ধু, খারাপ সময়ে কিন্তু নাও থাকতে পারে। এবার ঠিক এটার, দেখো এটা হচ্ছে শুধুমাত্র ভালো সময়ের বন্ধু। এবার এটাকে বলা হচ্ছে নিচে দেখো বোজম ফ্রেন্ড। বোজম মানে হচ্ছে কি, বোজম মানে হচ্ছে, বোজম মানে হচ্ছে বুক। বুক, বোঝম মানে হচ্ছে বুক। অর্থাৎ এমন একটা বন্ধু যে সবসময় তোমার কি মনের মধ্যে, এখানে বুক মানে, এখানে বোঝম মানে মন। সবসময় এমন কতগুলো বন্ধু রয়েছে যারা সবসময় কি হৃদয়ে থাকে, মনের মধ্যে থাকে। তার মানে কি, যেগুলো হচ্ছে যারা সবসময় মনের মধ্যে থাকে। বোঝম মানে বুক, বুক বলতে এখানে মনের কথা বলা হচ্ছে। তো যে মানুষেরা সবসময় মনের মধ্যে থাকে তারা কি হয়, তারা হচ্ছে অর্থাৎ ডিয়ারেস্ট ওয়ান, যারা হচ্ছে খুব প্রিয় হয়, বা যারা হচ্ছে কি, যারা খুব হচ্ছে কাছের মানুষ হয়। তাহলে দেখো, তাহলে বুক এখানে বোজম মানে বুক, এখানে আমরা বোজম মানে মনে রাখবো মন। যারা সবসময় আমাদের মনে থাকে, তো তারা কি হয়, তারা খুব আমাদের কাছের বন্ধু হয়। তাহলে হচ্ছে কি ডিয়ারেস্ট ওয়ান, ডিয়ারেস্ট, ডিয়ারেস্ট ফ্রেন্ড, যারা খুব কাছের বন্ধু, বা ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, যারা খুব হচ্ছে কি, যারা খুব কাছের বন্ধু, যারা সবসময় মনের মধ্যে থাকে, তারা খুব কাছের মানুষ হয়, অর্থাৎ খুব ক্লোজ ফ্রেন্ড।